হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, এই ডিজাইনটা আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এইভাবে জামার নিচের দিকে এবং দেখতে পাচ্ছ ওপরের দিকে কিন্তু ফ্লাওয়ার করে মাঝে এভাবে পিকক করে নিয়েছি। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটাই আজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সবার প্রথমে দেখো, আমি যে জামাটার উপরে ডিজাইনটা করছি তো সেটার নিচে এইভাবে পিচবোর্ডকে ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি, যাতে আমার কালার করার জন্য সুবিধা হয়। এছাড়া কালার করার সময় যাতে কালারটা না জামার অপর সাইডে লেগে যায়। তো আমি এখানে যে জামাটা ব্যবহার করেছি ওটা কিন্তু ব্ল্যাক কালারের একটা কটনের ব্লাউজ। তো আমি দেখো এই ফ্লাওয়ারগুলো করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে কিন্তু এইভাবে মাঝে একটা গোল রাউন্ড করে নিয়েছি। তো তারপর আমি এইভাবে তুলির সাহায্যে ফেব্রিক কালার দিয়ে করে নিচ্ছি। আমি এখানে 0 সাইজের রাউন্ড ব্রাশ দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা করছি। এরপর দেখো একই রকমভাবে আমি ব্লাউজের ব্যাক সাইডে নিচের দিকে অর্থাৎ কোমরের দিকে তো এইভাবে ফ্লাওয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই রকম একই রকমভাবে আমি কিন্তু আমি করে নিচ্ছি। শুধুমাত্র পেন্সিলের সাহায্যে মাঝে এইভাবে গোল রাউন্ড করে তারপর ফ্লাওয়ারটা করে নেব। তোমরা চাইলে কিন্তু পুরো ডিজাইনটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যেও করতে পারো। তো আমার এখানে রাউন্ড ব্রাশ দিয়ে করতে সুবিধা হচ্ছিল, সেজন্য আমি এখানে রাউন্ড ব্রাশটা ব্যবহার করেছি। এরপর মাঝে যে পিককটা এঁকেছি ওটা আমি এইভাবে করে নিচ্ছি। প্রথমে লাইট ব্লু কালার দিয়ে এঁকে নিয়েছি। তারপর দেখো এই পিককের যে পালকগুলো এঁকেছি নিচের দিকে সেটা এইভাবে আমি দুটো করে কালার দিয়ে কিন্তু করে নেব। প্রথমে লাইট ইয়েলো কালার এবং তারপরে দেখো লাইট গ্রিন কালার দিয়ে করে নিয়েছি ও তারপর রেড কালার দিয়ে এইভাবে স্প্রেড করে নিচ্ছি। তো আমি এখানে যে কালারগুলো ব্যবহার করেছি ওটা ক্যামেলের অ্যাক্রিলিক কালার। তোমরা চাইলে ফ্লিপকার্ট, অ্যামাজন এছাড়া যে কোনো অনলাইনে পেয়ে যাবে। তো পুরো ডিজাইনটা হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।